হাই, আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর অনেকে একটা সমস্যা ভুগছেন। তা হচ্ছে যে কোনো যদি টেক্সট পোস্ট করেন সেক্ষেত্রে আপনার ইস্যু আসে। এখন আপনি এই টেক্সট পোস্টটা কীভাবে করবেন? আমার এই ভিডিওটা কিন্তু আজকে তাই নিয়ে। এখন বিষয় হচ্ছে যে টেক্সট পোস্ট মানে কি শুধু আপনি লিখাই দিচ্ছেন এটা। অনেকে আছে যে আপনি ছবি দিচ্ছেন তারপরে টেক্সট দিচ্ছেন, এটাতে কিন্তু ইস্যু আসে না। ইস্যু আসে যে মনে করেন আমি একটা লেখা দিলাম, আমার সোনার বাংলা। ধরেন এই লেখাটা আমি যদি এখন পোস্ট করি, এই যে লেখাটা দিলাম, এই লেখাটা যদি এখন আমি পোস্ট করি তাহলে কি হচ্ছে, তাহলে ইস্যু আসছে। এখন আমি এই লেখাটা এইভাবে পোস্ট করব না, আমি এই লেখাটাই পোস্ট করব বাট একটু ভিন্ন পদ্ধতিতে, যাতে করে আমার ইস্যু না আসে। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। ঠিক আছে, মনে করেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, নেওয়ার পরে আমি এটাকে একটু বড় করি। আমি তোমায় ভালোবাসি, মনে করেন এই লেখাটা আমি নিলাম। এখন নেওয়ার পরে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব। আমি কালার নেওয়ার পরে আমি এই লেখাটাকে স্ক্রিনশট দিব। এই লেখাটাকে আমি একটা স্ক্রিনশট দেবো, একটা পিকচার আকার হয়ে যাবে। যখন আমি স্ক্রিনশটটা নিব তখন এটা পিকচার আকার হয়ে যাবে। আচ্ছা, এই পিকচারটাকে দেখেন আমি কি করি, এই পিকচারটাকে এখন আমি এইভাবে ক্রপ করব। এই যে আমি ক্রপ করলাম, ক্রপ করে ডান দিলাম। ওকে, এই ডান দেওয়ার পরে একে আমি আপলোড করব। তারপরে আমি আমার গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে আমি এটাকে আপলোড করব। সেক্ষেত্রে আপনার আর ইস্যু আসার সম্ভাবনা থাকবে না। আমি বোধহয় আপনাদেরকে বোঝাইতে পারছি আমি কি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি টেক্সট পোস্ট করলে যখন ইস্যু আসছে আমি সেই টেক্সটটাকেই লিখব, বাট লেখার পরে আমি একটা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশট নেওয়ার পরে এটা আমি ফটো আকারে পোস্ট করব। তাহলে আমার আর ইস্যু আসবে না। আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। ওকে, বাই। আজকের মতো এখানেই।